নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল গরম করে আমি কপিগুলো দিয়ে দিলাম। আমি কপিটা নেড়েচেড়ে দিয়ে 3 মিনিট ভাপিয়ে নেব। আমি কিন্তু সেদ্ধ করব না, ঘড়ি ধরা 3 মিনিট আমি ভাপিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। আমি নেড়েচেড়ে কপিটা জল ঝরিয়ে তুলে নেব। এক্সট্রা যা জল থাকবে জলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। আমি একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে তুলে নিচ্ছি যাতে জলটা পড়ে যায়। আমি ফুলকপিগুলো সব তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম উনুনে। আর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিয়ে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি মিনিট 3 ধরে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখনই লবণ হলুদ দিচ্ছি না। দেখুন ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে। মিনিট 3 ধরে ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা আমি দিচ্ছি না, লবণ দিলে জল ছেড়ে দেবে। ভালো করে আমি আরও মিনিট 2 ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি আর কপিটা আমি আরও মিনিট 3 ভালো করে ভেজে নেব। মোদ্দা কথা, কপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কপির কাঁচা গন্ধটা বেরোবে না। খুব ভালো করে আমি কপিটা ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব। একটা মিক্সচার জার নিয়েছি, একটা মশলা করে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত। এটা আমি মিক্সচার জারে শুকনো ঘুরিয়ে নেব। যারা ভাবেন পোস্ত সর্ষে মিক্সচারে মিক্স হয় না, এইভাবে মিক্সড করে দেখবেন, দারুণ পেস্ট হয়। আমি শুকনো আগে ঘুরিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু জল। এবার আমি পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে, দেখুন কত সুন্দর হয়েছে পেস্টটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল পাউডার। আপনারা চাইলে কোড়া নারকেলও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি। ফুলকপি আর মটরশুঁটিগুলো আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দেব। ফুলকপি আর মটরশুঁটিটা আমার দেওয়া হয়ে গেছে টিফিন বাটিতে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে মিক্সচার জারটা দিয়ে অল্প একটু জল দিলাম আর দিয়ে দিচ্ছি এখানটায় আমুল দুধ গুলে রেখেছিলাম। আমুল দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন বা টক দইও দিতে পারেন। আর 2 চামচ সর্ষের তেল দিচ্ছি। টক দইটা দিলে একটু টক লাগে, সেখানে কিন্তু একটু চিনি ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা আর পাকা লঙ্কা নিয়েছি দেখতে সুন্দরের জন্য। ঢাকনাটা আটকে দিলাম। এবার আমি ওই কপি ভাজা কড়াইতে জল দিয়েছি। কড়াটার আমি পরিষ্কার করিনি, কিছু মনে করবেন না। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ফুলকপির বাটিটা বসিয়ে একটা ঢাকা চাপা দিলে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 20 মিনিট আমার হয়ে গেছে। টিফিন বাটিটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার চেয়ে বেশি স্বাদ হয়। গরম ভাতের সাথে কিন্তু নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুর দরকার পড়বে না। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিগুলো লাইক কমেন্ট করবেন।